গ্রীষ্মের শুরুতেই আপনার ছাদ বাগানে অন্যান্য গাছ যেমন কচি পাতা এবং ফুল নিয়ে আসে, এদের মধ্যে আতা বা শরীফা গাছ কিন্তু ব্যতিক্রম নয়। আজকের ভিডিও থেকে আলোচনা করব ছাদ বাগানে এই যে বর্ষার শুরুতেই অর্থাৎ বর্ষার প্রায় প্রাক মুহূর্তেই মার্চ এবং এপ্রিল মাসে আতা গাছের কী পরিচর্যা করবেন। আতা গাছের প্রচুর পরিমাণ পরিচর্যা এবং ফুলের আগমন বৃদ্ধিতে আপনাকে কি পরিচর্যা করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো আমাদের সবার প্রিয় একটি ফল, আতা ফল। আতা গাছের কী করে পরিচর্যা করবেন, আতা গাছের কী করে সার প্রয়োগ করবেন, প্রচুর পরিমাণ ফুলের আগমন হলেও গাছগুলোকে ফুলগুলোকে কিভাবে পলিনেশন করবেন, আসুন সব কিছু নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে ছাদ বাগানে আমার একটি আতা গাছ, প্রায় 3 বছর বয়সী একটি আতা গাছ দেখতে পাচ্ছেন। গাছটির প্রায় উচ্চতা আমার ছাড়িয়ে গেছে অনেকটাই। তো এই আতা গাছগুলোতে গ্রীষ্মের শুরুতেই প্রচুর পরিমাণ ফুল আসে আমরা জানি। তাই আমরা আতা গাছগুলো শীতের সময় ডরমেন্সিতে ছিল এবং গাছের গোড়াতে খাবার দিয়েছিলাম। এই মুহূর্তে আতা গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল আসা শুরু হয়েছে এবং সঙ্গে কচি পাতা। এবারে আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে প্রত্যেকটি স্টেপে। যেমন গাছের কচি পাতাকে একদিক থেকে যেমন প্রোটেকশন করা যায়, অপর দিক থেকে ফুলগুলোকে হ্যান্ড পলিনেশন করার মাধ্যমে ফুলের থেকে ফলে রূপান্তরিত করা যায়। তো আসুন সবভাবে বলবো, গাছের গোড়া থেকে ফুল সব রকমভাবে পরিচর্যা কিন্তু আজকের ভিডিও থেকে বলে দেবো। টবে বা যে কোনো পাত্রে আতা বা শরীফা ফল গাছ আপনি যাই করুন না কেন, গাছের গোড়াতে সব রকমভাবে খাবার যেন সঠিকভাবে থাকে। গাছের গোড়াতে সব রকম খাবারের মধ্যে রাসায়নিক বা জৈব যা খাবার দিন না কেন, সব খাবার যেন যথাযথভাবে থাকে এবং এই খাবারের মধ্যে পটাশ, ফসফেট যেন অবশ্যই বা আবশ্যিকভাবে উপস্থিত থাকে। প্রিয় দর্শক, এই পটাশ খাবারের মধ্যে অবশ্যই কিন্তু আপনার কলার খোসা, পেঁয়াজের খোসা জৈবভাবে দিতে পারেন এবং এমওপি বা এসওপি আপনি ব্যবহার করতে পারেন। মিশ্র খাবারের মধ্যে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল ব্যবহার করতে পারেন। অপরপক্ষে জৈব খাবার হিসাবে আপনি বাড়িতে পচানো বিভিন্ন ধরনের পাতা পচা সার ব্যবহার করা যায়। সেই খাবারটি কিন্তু ইতিমধ্যে গাছের গোড়াতে গত ডিসেম্বর জানুয়ারি মাসে কিন্তু দেওয়া হয়েছিল। যারা এখনও দেননি তারা আজই ভিডিওটি দেখে কিন্তু দিতে পারেন। এই মিশ্র খাবার বা যে কোনো খাবার কিন্তু গাছের বৃদ্ধিতে, কোষ বৃদ্ধিতে, ডালপালা বৃদ্ধিতে, এক কথায় গাছের স্বাস্থ্য ভালো করার জন্য কাজে লাগে। তাই এটি কিন্তু মনোযোগ সহকারে আপনাকে ব্যবহার করতে হবে। প্রিয় দর্শক, এবারে আপনাকে ব্যবহার করতে হবে গাছের উপরে বা গাছের পাতাতে প্রোটেকশান করার জন্য বিভিন্ন ধরনের উপাদান। গাছে দেখুন এই ধরনের উপাদানগুলো আছে, অর্থাৎ এই যে পাতাগুলো আছে, এই পাতাগুলো যখন আসবে তখন দেখবেন মুকুল নিয়ে আসে। দেখুন এই যে মুকুলগুলো আছে, অর্থাৎ এই যে মুকুলগুলো আছে, এই মুকুলগুলো দেখুন যাতে খুব সহজেই পরিস্ফুটিত হয়ে যায় তার ব্যবস্থাপনা করতে হবে। তার জন্য আপনাকে প্রোটেকশান আগে দিতে হবে। কচি পাতা এবং ফুল আসা মাত্রই গাছকে কিন্তু একটা ফাঙ্গিসাইডের প্রলেপ দিতে হবে। ফাঙ্গিসাইডের প্রলেপ দিলে এর উপরে ফাঙ্গাসের আক্রমণ হয় না, ফুলগুলো ঝরে পড়ে যায় না। তার জন্য আপনাকে অবশ্যই সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টারটপ, অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করতে হবে। প্রতি 7 দিন অন্তর অন্তর আপনি এটা ব্যবহার করুন। দেখবেন ফুল ড্রপ হয়ে যাওয়া থেকে শুরু করে বা গাছে ফাঙ্গাসের আক্রমণ অনেক অংশে কম থাকবে। প্রিয় দর্শক, এর পাশাপাশি ফুল আসার আগে, অর্থাৎ ফুল যেই মুহূর্তে এসে গেছে, আপনাকে বোরন আবশ্যিকভাবে এবং পটাশের সোর্স আবশ্যিকভাবে ব্যবহার করতে হবে। প্রতি লিটার জলে 1 গ্রাম বোরন এবং 1 গ্রাম পটাশ অর্থাৎ 0050 আপনি অবশ্যই মিশিয়ে নিয়ে প্রতি 7 দিন অন্তর একবার করে ব্যবহার আপনাকে করতেই হবে। এভাবেই কিন্তু আপনার ছাদ বাগানে বোরন এবং পটাশের একটি মিশ্রণ প্রতি 7 দিন অন্তর অন্তর ব্যবহার করুন। এর পাশাপাশি আপনাকে ফুলগুলোকে দ্রুত বৃদ্ধির জন্য গাছেতে পর্যাপ্ত জলের বন্দোবস্ত করতে হবে। দেখুন, জল প্রত্যেকটি জীব বা প্রাণীর জন্য অত্যন্ত জরুরি। জল বেশি দিতে হবে, তবে এক্ষেত্রে জল
অতিরিক্ত হলেও কিন্তু আবার সমস্যা, তাই একটা মেনটেন্স করে কিন্তু অবশ্যই দিতে হবে। প্রিয় দর্শক, এই জল আপনি যখন দেবেন সেই জলের সঙ্গে কিন্তু পটাশ সার একটু গুলে গাছে দিয়ে হয়ে যাবে। এবার আসি গাছের আনুষঙ্গিক পরিচর্যা, যেমন অন্যান্য নিউট্রিশনের মধ্যে ম্যাগনেসিয়াম সালফেটের অভাব থাকতে পারে, তাই আপনি প্রতি 15 দিন অন্তর একবার করে এপিসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট গাছে স্প্রে করে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। এইভাবে ছাদ বাগানে এই যে এই আতা গাছের ফুল বা শরীফা গাছের ফুলগুলো আসছে, এগুলোকে বৃদ্ধি করে নিতে হবে। এর পরবর্তী সময়ে কী করতে হবে? এর পরবর্তী সময়ের পরিচর্যাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হ্যান্ড পলিনেশন। আমরা জানি এই যে আতা ফুল একটি উভলিঙ্গ ফুল, অর্থাৎ স্ত্রী দশা এবং পুরুষ দশা দুই সময়ে অবস্থান করে। একটি গাছে একই সময়ে ফোটা ফুল থাকলে হবে না, দুটি ভিন্ন সময়ের ফুল থাকতে হবে, অর্থাৎ একটি স্ত্রী দশা এবং একটি পুরুষ দশা। পুং ফুল থেকে রেণু সংগ্রহ করে স্ত্রী ফুলের গর্ভকেশরে নিক্ষেপ করলে তবেই কিন্তু পলিনেশন সক্ষম হবে। সেটা কিন্তু আপনাদের হাতে কলমে ধরে আমি দেখাবো। আগে গাছের ফুলগুলো বিস্তার লাভ করুক, বড় হোক, এবং পরবর্তীতে আমি অবশ্যই হ্যান্ড পলিনেশন কী সে সম্পর্কে বেসিক ধারণা আপনাদের হাতে কলমে শেখাবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বোঝাতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছেন। আতা গাছের পরিচর্যা নিয়ে যদি কোনো এনকোয়ারি থাকে, প্রশ্ন থাকে, আমাকে ডিরেক্টলি মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, এবং আপনাদের পাশে সব সময় আছি। ছাদ বাগানে আপনার কোন ধরনের আতা গাছ আছে, কত বছর আছে, আপনি অবশ্যই কমেন্টস করবেন, এবং আতা গাছ নিয়ে পরবর্তীতে আরও নতুন আপডেট পেতে আমার চ্যানেলের সঙ্গী হয়ে থাকুন। ধন্যবাদ।